সাবস্ক্রাইব করুন নিউ টেক বাপি চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন লেটেস্ট টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, এখন অধিকাংশ ইউটিউবাররাই কিন্তু কমিউনিটি ট্যাব পেয়ে গেছেন এবং কমিউনিটি ট্যাবকে সৎ ব্যবহার করে কিন্তু আপনারা অনেক বেশি ভিউজ এবং অনেক বেশি সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন যদি আপনার সাধারণ বুদ্ধি খাটিয়ে কমিউনিটি ট্যাবে পোস্ট করেন। তো আমি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে এমন কিছু টিপস বলবো যে টিপসগুলো কাজে লাগিয়ে আপনার কমিউনিটি ট্যাবে যে ভিডিও পাবলিশ করবেন বা ফটো বা পুল ক্রিয়েট করবেন তার ফলে আপনার অনেক বেশি পরিমাণে সাবস্ক্রাইবার আসবে এবং অনেক বেশি পরিমাণে ভিউজ আসবে। তো আর বলে দেবো বন্ধুরা, যাদের এখনো পর্যন্ত কমিউনিটি ট্যাব মিলেনি বা কমিউনিটি ট্যাব পাননি তারা কিভাবে কমিউনিটি ট্যাবটা পেতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন এবং আপনার চ্যানেল যদি এখনো পর্যন্ত গ্রোয়িং স্টেজে থেকে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরু করার আগে আমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা বাজাতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আমি বাপি আর আপনারা দেখছেন নিউ টেক বাপি চ্যানেল। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখনো পর্যন্ত কমিউনিটি ট্যাব পাননি তাদের জন্য আমি একটা বলবো যে আপনাদের যখন 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে, আপনার যদি ইতিমধ্যে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে থাকে তাহলে আপনার যদি এখনো পর্যন্ত কমিউনিটি ট্যাব পাননি তাহলে আপনি ইউটিউবের কাছে একটা মেল করতে পারেন। ইউটিউবের হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশন রয়েছে দেখবেন আপনার চ্যানেলের মধ্যে। তো সেখান থেকে গিয়ে আপনি ইউটিউবকে একটা মেল করবেন যে আপনার 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে বাট আপনি এখনো পর্যন্ত কমিউনিটি ট্যাব পাননি। এটা লিখে আপনি ইউটিউবকে মেল করবেন এবং আপনার চ্যানেল আইডিটা দিয়ে দেবেন। তার ফলে কি হবে, তা ওনারা আপনার চ্যানেলটা রিভিউ করে দেখবেন এবং আপনার অরিজিনালি 1000 সাবস্ক্রাইবার হয়েছে কিনা এবং তারপর কিন্তু তারা আপনার চ্যানেলে কমিউনিটি ট্যাবটা ওপেন করে দেবেন। তো কমিউনিটি ট্যাবটা পেয়ে গেলে আপনারা কিভাবে কাজে লাগাবেন বা যারা কমিউনিটি ট্যাব পেয়েছেন তারা কমিউনিটি ট্যাবটাকে কিভাবে কাজে লাগাবেন। তো বন্ধুরা, আমরা কমিউনিটি ট্যাবে 3 ধরনের পোস্ট করতে পারি। 1 নাম্বার হলো আপনার ভিডিও, 2 নাম্বার হলো আপনার পুল ক্রিয়েট অর্থাৎ আপনার সাবস্ক্রাইবারদের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা, এবং 3 নাম্বার পোস্ট হলো আপনার যে কোনো একটা ছবি পাবলিশ করতে পারেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি ভিডিও নিয়ে আলোচনা করব যেটা কমিউনিটি ট্যাবের মূল ভূমিকায় রয়েছে। তো বন্ধুরা, ভিডিও আপনারা সকলেই পাবলিশ করতে পারেন বাট যে কোনো সময় যে কোনো মুহূর্তে কমিউনিটি ট্যাবে ভিডিও পাবলিশ করা যায়, কিন্তু আপনি যদি যে কোনো মুহূর্তে ভিডিও পাবলিশ করে দেন তাহলে কিন্তু আপনার সেটা কোনো কাজে লাগবে না। তো কমিউনিটি ট্যাবে আপনি যখনই ভিডিও পাবলিশ করতে চাইবেন তখনই কিন্তু আপনার কমন সেন্সটা একটু কাজে লাগাতে হবে। ধরুন সাপোজ এই সপ্তাহে আপনি 4টা ভিডিও পাবলিশ করেছেন এবং তার মধ্যে একটা ভিডিও বেশি ভিউজ হয়েছে, বাকি 3টা ভিডিও কিন্তু ভিউজ হয়নি। এবং ধরে নিন যে আপনার যে ভিডিওতে বেশি ভিউজ হয়েছে সেটা 5000 ভিউজ হয়েছে এবং 5000 ভিউজ হওয়ার পর ভিডিওটা স্টপ হয়ে গেছে। তো এই সপ্তাহে আপনি কি করবেন, সেই ভিডিওটা যখন আপনি ওয়াইটি স্টুডিও দিয়ে ওপেন করবেন তখন আপনি দেখবেন যে একটা নির্দিষ্ট সময়ে কিন্তু সেই ভিডিওটার বেশি ভিউজ হয়েছে, অর্থাৎ সন্ধ্যেবেলা, দুপুরবেলা বা সকালবেলা যে কোনো একটা নির্দিষ্ট টাইমে সেই ভিডিওটা বেশি ভিউজ হয়েছে। তো যে টাইমে আপনার ভিডিওটা বেশি পরিমাণে ভিউজ হয়েছে সেই টাইমে কিন্তু আপনাকে কমিউনিটি ট্যাবে ওই ভিডিওটা পুনরায় পাবলিশ করতে হবে এবং পাবলিশ করার পর দেখবেন আপনার যে 5000 ভিউজ হওয়ার পর ভিডিওটা স্টপ হয়ে গেছিলো তখন কিন্তু আপনার ওই ভিডিওটা পুনরায় 8000, 10000 কিন্তু ভিউজ হয়ে যাবে এবং তার ফলে আপনার ভিডিওতে ভালো ওয়াচ টাইম চলে এলে ভিডিওটা ভাইরালও হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে। এবং তার ফলে কি হবে, আপনার যখনই ভিডিওটা বেশি ভিউজ হবে তখনই কিন্তু ভিডিওটা অনেক বেশি শেয়ারিং হবে আর শেয়ারিং হলে কিন্তু আপনার নতুন নতুন সাবস্ক্রাইবার আসবে। আমার চ্যানেলে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন একটা ভিডিও রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে। ওই ভিডিওটা কিন্তু আমি এইভাবেই ভাইরাল করেছি। সর্বপ্রথম আমি ভিডিওটা যখন পাবলিশ করেছিলাম ভিডিওতে 10,000 ভিউজ হওয়ার পর কিন্তু ভিডিওতে আর ভিউজ হয়নি, বাট যখন ওই ভিডিওটা আমি কমিউনিটি ট্যাবে পাবলিশ করে দিয়েছি সেই নির্দিষ্ট সময় ধরে তখনই কিন্তু ওই ভিডিওটা আস্তে আস্তে অনেক মানুষের কাছে পৌঁছে যায় এবং আজকে ওই ভিডিওটা 2,85,000-এর মতো ভিউজ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে একটা ভিডিও কিন্তু আপনারা ভাইরাল করতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনি অনেক বেশি সাবস্ক্রাইবার গেইন করতে পারেন। কমিউনিটি ট্যাবের 2 নম্বর পোস্ট হলো পুল ক্রিয়েট। আপনি আপনার সাবস্ক্রাইবারদের কাছে কিছু কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন এই পুলের মাধ্যমে। তো বন্ধুরা, এই কমিউনিটি ট্যাবে এমন একটা অপশান রয়েছে, এখানে যদি আপনারা যান তো দেখতে পাবেন যে আপনার কমিউনিটি ট্যাবে একটা অপশান রয়েছে। তো এখানে আপনি আপনার নিজের ইচ্ছে মতো একটা প্রশ্ন করে দিলেন এবং প্রশ্নটার পরে আপনি এখানে অপশান দিতে পারবেন। তো এটা থেকে আপনারা কিভাবে বেশি ভিউজ পেতে পারেন। তো বন্ধুরা, ধরুন প্রতি সপ্তাহের শুরুতে আপনি এই ধরনের একটা পুল করলেন। আপনি আপনার চ্যানেলে ধরুন 3 ধরনের ভিডিও দেন, একটা হচ্ছে ইউটিউব রিলেটেড, দ্বিতীয় হচ্ছে আপনার যে কোনো আর্নিং রিলেটেড, তৃতীয় হচ্ছে আপনার মোবাইল সেটিংস। তো বন্ধুরা, এই যে 3 ধরনের ভিডিও দেন তো আপনার সাবস্ক্রাইবাররা দেখবেন একটা নির্দিষ্ট ক্যাটাগরির সাবস্ক্রাইবার রয়েছে এবং এই 3 ক্যাটাগরির সাবস্ক্রাইবার কিন্তু আপনার চ্যানেলে কম কম রয়েছে। তো বন্ধুরা, সপ্তাহ যখন শুরু হবে তখন আপনি একটা পুল ক্রিয়েট করতে পারেন এবং পুল ক্রিয়েট করে আপনি আপনার সাবস্ক্রাইবারদের কাছে জিজ্ঞাসা করতে পারেন যে বন্ধুরা আপনারা এই সপ্তাহে কী ধরনের ভিডিও পছন্দ করছেন। আপনি ইউটিউব রিলেটেড ভিডিও পছন্দ করছেন নাকি মোবাইল সেটিংস পছন্দ করছেন নাকি আর্নিং অ্যাপস রিলেটেড আপনি ভিডিও পছন্দ করছেন। তো বন্ধুরা, দেখবেন 2 দিন পরে কিন্তু আপনার ওই 3টা অপশানের মধ্যে যে কোনো একটা অপশান খুবই হাই থাকবে
হবে এবং যে বিষয়ে ভোট দেওয়া হবে এবং সেই বিষয়টা আপনি দেখতে পাবেন যে কোন বিষয়তে আপনি কতগুলো ভোট পেয়েছেন বা কতগুলো মানুষের সাড়া পেয়েছেন। তো যে বিষয়টাতে আপনার বেশি সাড়া পাবেন বা যে বিষয়টাতে আপনি বেশি ভোট পাবেন সেই বিষয়টা নিয়ে আপনি ভিডিওটা বানান, তাহলে কিন্তু সেই সপ্তাহে আপনার ওই ভিডিওগুলো অনেক বেশি পরিমাণে ভিউজ হবে। আর আপনার ভিউজগুলো যখনই বেশি হবে তখন আপনার ভিডিও অবশ্যই শেয়ারিংও হবে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে অনেক বেশি ভিউজ নিয়ে আসতে পারেন। 3 নম্বর হলো ইউটিউবে ছবি পাবলিশ। তো ছবি পাবলিশ যদি আপনি ইউটিউবে করেন তাহলে কিন্তু সেটা আপনার কোনো কিছু প্রফিট নেই, বাট আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে ছবি পাবলিশ করেন তাহলে কিন্তু আপনার অনেক কিছু প্রফিট রয়েছে। যেমন ধরুন আপনার যে কোনো সেলিব্রেশন মুহূর্তগুলো বা আপনার যেগুলো ভালো মুহূর্ত সেই মুহূর্তগুলো কিন্তু আপনার সাবস্ক্রাইবারদের কাছে তুলে ধরতে হবে। ধরুন আপনার চ্যানেলেই প্রথমবার 5000 সাবস্ক্রাইবার পূর্ণ করলো বা 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো, তখন আপনি কি করবেন, সেই 10,000 যে সাবস্ক্রাইবার পূর্ণ হলো সেই সাবস্ক্রাইবারের একটা ছবি নিয়ে আপনি আপনার সাবস্ক্রাইবারদের জন্য ওটা আপনার কমিউনিটি ট্যাবে পাবলিশ করতে পারেন, যার ফলে আপনার সাবস্ক্রাইবারদের অনেক বেশি সাপোর্ট এবং ভালোবাসা আপনার সঙ্গে থাকবে। তাছাড়া যদি আপনি কোনো নতুন সেট করে থাকেন, আপনার চ্যানেলের নতুন কিছু পরিবর্তন করে থাকেন, তাহলে কিন্তু সেগুলো আপনি কমিউনিটি ট্যাবে পাবলিশ করতে পারেন, যার ফলে সাবস্ক্রাইবাররা আপনাকে মনে করবে যে তিনি তাদেরকে সব কিছু আগে থেকে জানিয়ে দিচ্ছেন আপনি কি কি কাজ করছেন আপনার ক্যামেরার আড়ালে। তো তার ফলে আপনারা অনেক বেশি কিন্তু সাপোর্ট পেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল কমিউনিটি ট্যাবের কাজ। কমিউনিটি ট্যাবে যদি আপনারা এইভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করে থাকেন তাহলে আপনারা অনেক বেশি সাবস্ক্রাইবার এবং অনেক বেশি ভিউজ পেতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনার কাছে একটু হলেও উপকারে আসবে। তো সুতরাং ভিডিওতে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন, কেননা এই ধরনের ভিডিও আমি কন্টিনিউ এই চ্যানেলে আনতে থাকি। দেখা হবে অন্য একটা টেকনিক্যাল ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।